সশস্ত্র বাহিনীর অবসর অব্যাহতিপ্রাপ্ত অপসারণ ও বরখাস্তকৃত ১৫০ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে তারা বকেয়া বেতন ভাতা ও বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন। প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধিকাংশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর বাতিল করে বয়সসীমা পূর্ণ হওয়া পর্যন্ত চাকরি বহাল ধরে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনীর অবসর অব্যাহতিপ্রাপ্ত বরখাস্ত ও অপসারিত হওয়া ১৫০ জন কর্মকর্তাকে নিয়মিত অবসরে পাঠিয়েছে সরকার। এতে সেনাবাহিনীর ১১৫, নৌবাহিনীর ২১ এবং বিমান বাহিনীর ১৪ জনকে ভূতাপেক্ষ পদমর্যাদা সহ আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এক্ষেত্রে নতুন অবসরের তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা উচ্চ বেতনে বেতন ভাতা বকেয়া হিসেবে পাবেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নতুন প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা পাওয়া হাসিনুর রহমান। আমার বিশ্বাস সেনাবাহিনী রাইট ট্র্যাকে আছে। আপনারা দেখবেন 4টা খলিফার নামে 4টা ব্যাটালিয়নের কোম্পানির নাম করা হয়েছে। এটা বেশ গর্বের জায়গা। আমাদের বন্ডাসটা খুব ভালো ছিল, কিন্তু আমরা এই বন্ডাসটা কাজে লাগাতে পারিনি, ভেঙে দিয়েছে আওয়ামী লীগ। বিডিআর ম্যাসাকার আমরা চেয়ে চেয়ে দেখছি আমার ভাইরা মারা যাচ্ছে, কিছু করি নেই। এই সেনাবাহিনী আমরা চাই না। আমরা সেনাবাহিনী চাই যে অপরাধ দণ্ড হবে, বাট এটা যেন অন্যায়ভাবে হ্যান্ডেলিং না করা, রাজনীতিভাবে হ্যান্ডেল না করা হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর সুনাম ফিরে এসেছে বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা পাওয়া আব্দুল্লাহিল আজমি। এ সময় তার সাথে হওয়া অবিচার বন্ধে সংবিধান পরিবর্তন ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, 3 বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রী যিনি সামরিক উপদেষ্টা আছে, সবাই এটার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি সবার কাছে, কারণ ওনাদের এই চেষ্টা না হলে এটা আরও হয়তো বিলম্ব হতো। বিগত সরকার সেনাবাহিনীকে এমনভাবে ব্যবহার করেছে যে সেনাবাহিনী মানুষের কাছে ধিক্কারের পাত্র হয়ে গিয়েছিল। আমি মনে করি নির্বাচনের মাধ্যমে আবার সেনাবাহিনীর সেই হারানো গৌরব ফিরে এসছে। বঞ্চিত অফিসারদের দীর্ঘদিনের যে বঞ্চনা, কাউকে বরখাস্ত করেছে, কাউকে জেলে দিয়েছে, আমাদের সংবিধানটাকে চেঞ্জ করতে হবে। এইভাবে যেন সশস্ত্র বাহিনী কারোর প্রতি যদি অবিচার করা হয় তাহলে সে আদালতের আশ্রয় নিতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হলো বিচার বিভাগকে, সরকার তো 3টা অঙ্গন, বিচার বিভাগ তো স্বাধীন থাকার কথা, আমাদের বিচার বিভাগ তো ফরমাইশি রায় দেয়, তো বিচার বিভাগটাকে স্বাধীন করে দিতে হবে। রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বন্ধ না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সেনা কর্মকর্তারা। এখানে যদি রাজনৈতিক বিবেচনা আসে তাহলে দেখা যায় যে অনেক অযোগ্য অদক্ষ লোক শুধুমাত্র চাটুকারিতার মাধ্যমে তারা উপরে উঠে এবং তারা দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনে না। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।